ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি আলুর পরোটা। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, নুন, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। দেখুন আমি সবগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখছি এবার আমার ময়দাটা এরকম দলা পেকে যাচ্ছে নাকি। হ্যাঁ, এইভাবে দলা পেকে যাচ্ছে। তাহলে এবার আমি এটাতে জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি এখানে প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে এবার প্রেসার কুকার থেকে তুলে নিচ্ছি। নিয়ে আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমি আলু থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন তারপর এই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে সব আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করার কারণ হচ্ছে যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। আলুগুলো একদম ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। দেখুন আমার আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, খুব সামান্য পরিমাণ দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি আগে থেকে মশলা ভেজে রেখেছিলাম, জিরে আর দারচিনি, সেটাকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার এগুলোকে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এটাই আমার আলুর পরোটার পুর তৈরি হয়ে গেল। এবার সে ময়দাটাকে যে 10 মিনিট রেস্টে রেখেছিলাম, রেস্টে রেখে এরকম নরম হয়ে গেছে ডোটা। এবার আমি একটা একটা করে লেচি করে নেব আর পুর ভরিয়ে সেগুলোকে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে এগুলোতে পুর ভরাচ্ছি। লেচিটাকে একটু ভালো করে মেলিয়ে দিয়ে তার মধ্যে একটু আলুর পুর দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ক্লোজ করে দিতে হবে। দেখুন আমি কিভাবে ক্লোজ করে দিচ্ছি। ঠিক এরকমভাবে আপনারাও করবেন। দেখুন আমি ক্লোজ করে দিলাম। আমার একটা লেচি রেডি। আমি আর একটা এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন আমার পরবর্তী লেচিও রেডি হয়ে গেল। এইভাবে আমি সব লেচিগুলো করে নেব। দেখুন আমার সব লেচি রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে সব লেচিগুলোকে আমি পরোটার শেপে বেলে নিচ্ছি। আমার একটা হয়ে গেছে। একে একে আমার সবগুলোই বেলা হয়ে গেল। এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন প্রথমে কোনো আমি এখানে তেল ইউজ করিনি। প্রথমে শুকনো তাওয়াতেই এগুলো একটু সেঁকে নেব, তারপর এর মধ্যে তেল ইউজ করব। খুব সামান্য পরিমাণ তেলে আমি আলুর পরোটা তৈরি করব। দেখুন কিভাবে তৈরি করছি। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, কারণ এখানে খুব সামান্য পরিমাণ তেল ইউজ হবে। দেখুন আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়াতে দেখবেন এটা কিভাবে ফুলে যাবে। দেখুন খুব সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। দেখুন পরোটাটা ফুলতে শুরু করে দিয়েছে। এইভাবেই আমি সব পরোটাগুলো একে একে ভেজে নেব। দেখুন আমার একটা পরোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। এবার আর একটা পরোটা আপনাদের আমি ভেজে দেখাচ্ছি। দেখুন এটাতেও আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন এই পরোটাটা খুব সুন্দরভাবে ফুলছে কিন্তু। দেখুন দেখতে পাচ্ছেন ফুলছে পরোটাটা। এভাবে আমার সব পরোটা আমি এভাবেই ভেজে নিয়েছি।
এই পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 রকমের সস। এটা হচ্ছে টমেটো সস, আর এটা হচ্ছে গ্রিন চিলি সস, এই দেখুন গ্রিন চিলি সস, আর এটা হচ্ছে রেড চিলি সস। এগুলো দিয়ে আমি পরোটাটা খাবো। এবার দেখুন পরোটার পুরটা দেখুন কিভাবে চারিদিকে ছড়িয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? মানে কাঁচা লঙ্কা কুচিটা দেখা যাচ্ছে লাল কালারের, ধনেপাতা, চারিদিকে আলুর পুরগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে গোটা পরোটাটার মধ্যে ছড়িয়ে গিয়েছে। দেখুন আমি আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেয়ে বলো এবার কেমন হয়েছে। দেখছি, দাঁড়াও, পরোটাটা একটু সসের সঙ্গে মাখিয়ে নিই। এবার এর মুখে দিয়ে দিই। ওয়াও, সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।